তুই না ধরলে আর একটু হলে আমি পড়েই যাচ্ছিলাম। তুই ভাবলি কি করে আমি থাকতে তোকে পড়ে যেতে দেবো? সারাটা জীবন এভাবে আমার হাতটা ধরে থাকবি তো? যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন তোর হাতটা আমি এভাবে শক্ত করে ধরে রাখবো। দেখ, এরকম কথা কোনোদিনও বলবি না। সরি, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দে। আচ্ছা বাবা, সরি সরি সরি, আমি আর কখনো বলবো না। সত্যি বলছিস তো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। এখন তো একটু হাস। না। হাস বলছি। আমার পিয়ার মুখটি কই, রাগ করলে মিষ্টি লাগে আমার পিয়া শোনা কই। কতদিন হয়ে গেল পাঠশালে আসে না, ওর শরীর খারাপ হলো না তো? কতদিন হয়ে গেল পাঠশালে আসি না, কি হয়েছে তোর? কি রে, কি হয়েছে বলবি না তো তাহলে? আমি তোর সাথে কথা বলবো না। কিন্তু কেন? আচ্ছা রাজ, আমাকে কখনো ভুলে যাবি না তো? এমন কথা বলছিস কেন? আগে তুই বল, আমাকে কখনো ভুলে যাবি না তো? তুই আমার এখানে থাকিস, আমি চেষ্টা করলেও তোকে ভুলে যেতে পারবো না। এবার তো বল কি হয়েছে? আমার বাবা ঠিক করেছে আজ আমাকে হোস্টেলে দিয়ে আসবে। আচ্ছা রাজ, যখন তোর কথা আমার মনে পড়বে তখন আমি কি করব? যখনই আমার কথা মনে পড়বে এই আংটিটির দিকে তাকাবি, তাহলে আমাকে দেখতে পাবি। যখন আমার কথা মনে পড়বে তখনই লকেটের দিকে তাকাবি, আমাকেই দেখতে পাবি। আসছি বাবা। বাবা ডাকছে, আসছি, ভালো থাকিস, টাটা। ঈশান, ঈশান, কেমন আছো ঈশান? ভালো আছি। মনে আছে তাহলে?
এগুলো তুমি কি বলছো? বলেছিলাম না তুমি আমার এখানে থাকো। আচ্ছা ঈশান, যখন আমি হোস্টেলে চলে যাই তখন আমার কথা তোমার মনে পড়েছিল? পারভিন, জানি না আমার ভালোবাসা কতটুকু তোমার মনে পড়ে, কিন্তু ভালোবাসা যে কতটা কষ্টদায়ক সেটা আমি বুঝেছি। প্রতিটা মুহূর্তে ছটফট করেছি, না বসতে পারি, না খেতে পারি, না শুতে পারি, না ঘুমাতে পারি। যেদিকে তাকাই শুধু তুমি আর তুমি। সত্যি বলছো? হ্যাঁ পারভিন, তোমার দেওয়া এই চেন আমার ভালোবাসার ভরসা, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তাই তো আজ আমি তোমার পাশে। ঈশান, তুমি আমাকে কথা দাও, তুমি সারা জীবন আমার হয়ে থাকবে তো? কখনো আমাকে ছেড়ে যাবে না তো? পারভিন, আমি তোমাকে কথা দিচ্ছি, এই চন্দ্র, এই সূর্য সাক্ষী রেখে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সারা জীবন তোমার হয়েই থাকবো। কিন্তু ঈশান, আমার খুব ভয় করছে। তোমার ফ্যামিলি আমাকে মেনে নেবে তো? হ্যাঁ পারভিন, আমার ফ্যামিলি সকলে তোমাকে খুব ভালোবাসে, তোমাকে মেনে নেবে। মা, একটু চোখটা দেখি। একটু জিভটা দেখি। ঠিক আছে। ঠিক আছে মা, আমি রিপোর্ট করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি আসছি।
রিপোর্টে কি এসছে? বলতে খুব খারাপ লাগছে, ছোটবেলা থেকে তোমাদের ফ্যামিলিকে দেখে আসছি তো। ও ডাক্তার কাকু, আমার কি হয়েছে বলো না। আসলে মা, কিভাবে যে বলি বুঝে উঠতে পারছি না। ও ডাক্তার কাকু, প্লিজ বলো না আমার কি হয়েছে। মা, তোমার ব্রেন ক্যান্সার। কাকু, আপনি প্লিজ ঈশানকে কিছু বলবেন না। ও এই কথাটা সহ্য করতে পারবে না। প্লিজ কাকু, ওকে বলবেন না। আচ্ছা ঈশান, হুম। আজকের সময়টা আমার সাথে কাটাও না প্লিজ। আচ্ছা, ঠিক আছে। জানো ঈশান, আমি ছোটবেলা থেকে উপরওয়ালার কাছে শুধু তোমাকেই চেয়েছি, আর তোমাকেই পেয়েছি। এ জীবনে আমার আর চাওয়ার কিছু নেই। আচ্ছা ঈশান, আমি কখনো যদি মারা যাই তাহলে তুমি কি আবার বিয়ে করবে? না, আমি তোমাকে কিছু হতে দেবো না। বাঁচলেই দুজনেই বাঁচবো, মরলেই দুজনেই মরবো। বুঝলে তুমি? কিন্তু তুমি তো সারা জীবন একা থাকতে পারবে না, আর তোমার কষ্ট হলে যে আমারও কষ্ট হবে। তাই আমি তোমাকে বিয়ে করার অনুমতি দিলাম, তবে একটি শর্ত আছে। কি শর্ত? আমাকে দাফন দেয়া হয়ে গেলে আমার কবরের মাটি যতদিন না পর্যন্ত শুকিয়ে যায়, ততদিন পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। শুকিয়ে যাওয়ার পর তুমি বিয়ে করতে পারো। जो हुकुम मेरे आका। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। পারভিন, ও পারভিন, তোমার জন্য চা নিয়ে এসেছি, ওঠো। সকাল হয়ে গেল, এখনই ঘুমাচ্ছ? উঠবে না? তোমার জন্য চা নিয়ে এসেছি। কি হলো, ওঠো। এখনই ঘুমাচ্ছ? কি হলো পারভিন? জিজু, তুমি যাবে না? না রে ভাই, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। আমি বুঝতে পারছি না এটা আমার সঙ্গে কি হচ্ছে। আমি যতবার আসি মনে হয় যেন এখনই দাফন দেওয়া হয়েছে।
ভাই তুমি এখানে কি করছো? বালতি নিয়ে বা কোথায় গিয়েছিলে? জিজু, আমাকে প্রতিদিন দিদির কবরে আসতে হয়। কিন্তু কেন? একদিন ভাই, তুই তো আমাকে অনেক ভালোবাসিস ভাই। তুই আমাকে একটা কথা দিবি ভাই? হ্যাঁ দিদি, বল। তুই আমাকে কথা দে ভাই, আমি মারা যাওয়ার পর তুই রোজ আমার কবরে গিয়ে জল দিয়ে আসবি, কখনো শুকিয়ে যেতে দিবি না। কথা দে ভাই, কথা দে। তুমি সেদিন যে শর্তটা দিয়েছিলে পারভিন, সেদিন আমি বুঝতে পারিনি। আজ আমি তা বুঝতে পারছি। আজকে তা বুঝতে পারছি আমি। পারভিন, পারভিন।